সারাদিন কিন্তু কোনো ফিউচারের টেনশন নেই আমার, কিন্তু যে রাত্রিবেলা ঘুমোতে যাব সেই সময়টাতে আমার টেনশনটা হবে। ফিউচারের টেনশন, কীভাবে ভিডিও করব সে টেনশন, অনেক কিছু নিয়ে। কেন? কারণ ঘুমটা তো গায়েব করতে হবে, ঘুম না আসার জন্য, যাতে দেরি করে ঘুমাই আর সকালবেলা দেরি করে উঠি। সেই রকমটাই আমার সাথে হয়। আর কার কার সাথে এমনটা হয় নিশ্চয়ই বলো। তো হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসে পড়েছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে, হ্যাঁ লেট করে উঠে, কারণ লেট হয়ই আমার, কারণ রোজ রাত্রেবেলা ঘুমোতেও লেট হয় আর জাগন হতেও লেট হয়। কারণটা কি, এই ঘুমোতে যাব যখনই, তখন কত রাজ্যের যে কথা মনে পড়ে আমার বলার মতো না। সেটা ভাবতে ভাবতে না দেখি কি 12টা বেজে গেছে, 1টা বেজে গেছে। কার কার সাথে সেম হয় বলো কিন্তু। তারপরে তো যা যা কাজ ছিল সব কমপ্লিট করে তারপরে একটার পর একটা খেতেছিলাম, যে এটা নয় যে কন্টিনিউ খাচ্ছিলাম, অ্যাকচুয়ালি ভিডিওটা, মোবাইলটা সেখানে ছিল তো তার জন্য ভিডিও করেছিলাম অ্যাকচুয়ালি। তোমরা বলবে বা অঙ্কিতা তাও ঘরে ফাইনালি মাছ রান্না হচ্ছে না, ফাইনালি হচ্ছে বলতে গেলে অনেকদিন ধরে বাবা বলছিল খাবে খাবে, তার জন্য বললাম না ঠিক আছে মাছ রান্না করা যাক। তো তার জন্য মাছ নিয়ে নিয়েছিলাম বাড়ির থেকে। তারপরে এখানে মাছের তেলও ছিল, মাছের থেকে আমি মাছের তেলটা ভীষণ ভালোবাসি খেতে। তো রান্না অ্যাকচুয়ালি আজকেও চুলাতে করা হয়েছিল, কারণ কি বললাম তো কালকে সেভিংস বহুত ইম্পর্টেন্ট হ্যাঁ। আমার না ছোটোকাল থেকে ইচ্ছে লিচু গাছ লাগাবো, লিচু গাছে লিচু পেড়ে খাবো, বাট এখন পর্যন্ত লিচু গাছ আর লাগানো হলো না। দেখি যদি পারি লঙ্কাতে গেলে আনবো। তো একটা লিচু গাছ আনার ইচ্ছে আছে, কারণ লিচুর সিজনটা আসছে, তো তার জন্য যখন লিচুর সিজনটা আসে না তখনই ফিল হয় কাশ বাড়িতে লিচু গাছ থাকতো, তাহলে কত টাকা ইনকাম হতো লিচুগুলো বিক্রি করে। আবার ভাবতাম লিচু বিক্রি করা আদৌ কি যেত, কারণ সব তো খেয়েই নিতাম আমরা। এরকমের থিঙ্কিং আসে। একবার মানে বাবা বলেছিল যে বাড়ির পাশে একটা গালামাল দোকান দেবে, আর পাশে মা বসে বলছিল যে কি দরকার দোকান দেওয়া, দোকানে কুরকুরি আর চিপস সব তো খেয়ে নেবে ওরা, আর বিক্রি করতে লাগবে না। এরকমভাবে বেজ্জতি করে ভাবো, মানে কি বলবো। হ্যাঁ এটা ঠিক, ভালোবাসি আর খেতে থাকি সেটা বড় কথা না, তার জন্য দোকানের জিনিস খেতাম না। আজকেও অনেক রকমের রান্না হয়েছিল, ভেন্ডি ভাজি করা হয়েছিল, তারপরে মাছের তেল, মাছের তরকারি, আবার মুড়িঘণ্ট খেতে অ্যাকচুয়ালি আমি মাছটা পছন্দ করি না, আর মাছ খাইও না, কিন্তু মার বকা খেয়ে খেয়ে অল্প স্বল্প খেতে হয়, কি করব বলো। আজকে জানো আমার লঙ্কা যাওয়ার কথা ছিল, আমি তো তোমাদেরকে বলেছি এক জায়গায় যাওয়ার কথা ছিল, বাট যাইনি দুটো কারণে। একটা হচ্ছে ওয়েদারটা এরকম ঠিক ছিল না, তো মা বলছে একা একা যাবি, থাক দরকার নেই, তো যাইনি, যে তার জন্য তো পাখি আর টনটা রাগ করেছে জানি। আমারও ইচ্ছে ছিল যাওয়ার, বাট যাওয়া হলো না আর কি। আমাদের বাড়িতে না জানো সবসময় বাটা মশলা দিয়ে রান্না করা হয়, সেটা মিক্সারে হোক ইয়া ফির পাটাতে হোক, বাটা মশলা দিয়ে রান্না করতে বেশি ভালো লাগে আর কি। আর আমাদের বাবা আর কি গুঁড়ো মশলাটা খেতে এতটা পছন্দ করে না। তারপরে তো রান্না কমপ্লিট করে স্নান টান করে রেডি হয়ে যাচ্ছিলাম, তো রেডি হয়ে তারপরে ভাত খেয়ে নিচ্ছিলাম। তো ভাতটা খেয়ে তারপরে না বেরিয়েছিলাম একটু গুঁড়ো করতে। তারপর আবার দেখি মিস্টার চলে এসে পড়েছে তরকারি নিয়ে। হ্যাঁ তাদের বাড়িতে না যদি কোনো ভালো মন্দ রান্না হয় আমার জন্য পাঠিয়ে দেবে, এটাকে বলে এফোর্টস, যেটা অনেকটা ভালো লাগে আর কি। তো টাটা এভরিওয়ান, আবার নতুন ভিডিও দেখা।